প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই। আমি মেহেদী হাসান অপু। আমার ইউটিউব চ্যানেল MTT 360 আমি গত ২ মাস আগে একটা ভিডিও দেই যে কিভাবে অনলাইন জুয়া থেকে বাঁচবেন। আমার ওখানে অনেকগুলো কমেন্ট পড়েছে, যেখানে আমি দেখলাম অনেক মানুষ প্রায় লক্ষ লক্ষ টাকা হারিয়েছে এই অনলাইন জুয়ার নেশায় পড়ে। আমার সামনে এমন এক ব্যক্তি রয়েছে যে কিনা লম্বা একটা সময় ধরে জুয়া খেলে তার জীবন এখন প্রায় নিঃস্বর পথে। আমি বাই থেকে এই জুয়ার আদ্যপ্রান্ত জানবো এবং জানবো যে সে কিভাবে এই জুয়ার নেশায় পড়েছে এবং কিভাবে সে এতগুলো টাকা হারিয়েছে। ভাই, আপনার নাম কি? ওর নাম ইব্রাহিম খান। কতদিন ধরে আপনি এই জুয়া খেলতেছেন? আমি প্রায় ১ বছর ধরে। কিভাবে এই অনলাইন জুয়ার মধ্যে আসলে আপনি আসক্ত হলেন? আসলে কি বলবো, আমরা সব হাসিখুশি ছিলাম, সব বন্ধুরা, ফ্রেন্ডস ক্লাব সব হাসিখুশি ছিলাম। একদিন হঠাৎ করে আমাদের কিছু বন্ধুরা বললে, "আকাশে প্লেন উড়ে।" আকাশে প্লেন উড়ে ওই জিনিসটা কি আমি বুঝতে পারি নাই। তারপরে গেলাম বন্ধুদের সাথে গেলাম, দেখলাম বন্ধুরা টাকা বলল, টাকা ভরে খেলাইতাছে। আমি তখনও কিচ্ছু বুঝি না, জানিও না জিনিসটা কিভাবে। পরে আমি একদিন ৳২০০ বললাম। ৳২০০ ভইরা দেখি আমাকে মনে করেন না একটা লোভ দেখাইলো, লোভ চাইলো। প্রায় আমি ৳৫০০ র মতন বানিয়ে ফেললাম। পরে আমি একটা ডাইন মারলাম, আপনার ৫০, ১০০, ৩০০ করে এরকম করে মারলাম। মারনের পরে ঠাস করে দেখি প্লেনটা ফুইটা গেল। মানে এটা তো মূলত বিষয় হলো পুরাটাই আপনার ভুয়া জিনিস। এটা ওরা মানে আমাদেরকে ইউজ করে হাজার, হাজার টাকা দেশ থেকে ওরা হাতিয়ে নিয়ে যাইতাছে। এই যে আপনি বুঝলেন যে ভুয়া জিনিস, তারপরেও কেন আপনি আসলে এটাতে আসক্ত হয়ে গেলেন? আসক্ত হওয়া ওই যে আমাদের বললাম না, হাসিখুশি সব বন্ধুদের ছিলাম, পরে বন্ধুদের ফান্দে পইড়া পরে এটার ভিতরে এই জুয়ার এমন একটা লোভ আগন্তভাবে দেখাইছে, পরে আমরা ঢুকে গেলাম। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আসলে এটা ভুয়া? এটা বুঝলেন আসলে কিভাবে? আসলে আমরা রেগুলার যদি না বুঝতে পারি এই অ্যাপসটার ভিতরে যে গেমস খেলাটা, মানে আমার প্রতিদিন মনে করেন না ৫০০, ১,০০০ না ভরলে আমার তো কিরকম ভালো লাগে না, টেনশন, মানে আমি নার্ভাস ফিল করতেছি বিভিন্ন ধরনের। পরে এক হিসাবে আমি ঢুকে দেখলাম, তখন আমি যতই খেলাই আমার কোনো কি লাভ নাই, কোনো ফায়দা নাই। ফলাফল দিন শেষে আমি দেখি আমার শূন্য। আমার মাথা ঠিক থাকে না, এই ঠিক থাকে না, আমার মন চাইছে ডিপ্রেশনে খুব চলছেন? ডিপ্রেশনের আকর্ষণীয় ভাবে ফাইন্যান্সিয়াল ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ক্ষতিগ্রস্ত হতে পারি। দর্শক, আমরা ভাইয়ের কথা শুনলাম। আমি আপনাদেরকে তার আগে জানিয়ে দিচ্ছি যে এই অনলাইন ড্রিম বেলিং বা এই ব্যাটিং বর্তমানে তরুণ সমাজের একদম ধ্বংসের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাইয়ের কথা অনুযায়ী ভাই বর্তমানে পুরাই আসক্ত এবং ভাইয়ে একদম মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে টেনশনে বা ডিপ্রেশনে। সো আমি ভাইয়ের কাছ থেকে জানবো যে এখন পর্যন্ত কতগুলো টাকা আপনার চলে গেছে আপনার মনে হচ্ছে? আমার প্রায় আপনার ১ বছর প্রায় ৳১,০০,০০০ মতন চলে গেছে। আচ্ছা, দর্শক শুনলেন যে ভাইয়ের ৳১,০০,০০০ চলে গেছে। আর আমার কমেন্টে যারা কমেন্ট করেছে তারা দেখলাম ৫,০০,০০০, ৩৯,০০,০০০, ৫০,০০,০০০ টাকা তারা হারিয়েছে এই অনলাইন প্রতারণা বা এই অনলাইন জুয়ার কারণে। আমরা জানবো যে আসলে এই জুয়ার নেশা থেকে কিভাবে বেঁচে যাওয়া সম্ভব, এটা আমি বলেছি। তারপরও ভাইয়ের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আরো কিছু বিষয় শেয়ার করি। প্রথম কথা হলো, আপনার ফোনে যে টাকা থাকবে, যে টাকাটা ই-মানি আছে, এটা কোনোভাবেই আপনার ফোনে রাখা যাবে না। সবসময় চেষ্টা করবেন যে আপনার হাতে টাকা রাখার জন্য। ভাই, আপনি কি এই বিষয়টার সাথে একমত? হ্যাঁ, আমি একমত। আপনার মনে হয় যে যদি ফোনে টাকা থাকে তাহলে মনে হয় যে ভাই ভেঙে ফেলি, একটু খেলি, আরো কিছু টাকা আসুক, এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার অবশ্যই ফিট মনে হয়। তাহলে ১ম বিষয়টা আপনারা মনে রাখবেন যে জুয়া থেকে বাঁচতে হলে আপনাকে ই-মানি রাখা যাবে না। ২ নম্বর বিষয়, আপনার যে বন্ধুরা জুয়া খেলে তাদের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করবেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি বলি আমার বন্ধুরা, অনেক বন্ধুরা বিভিন্ন ধরনের এইসব জুয়া-মুয়া খেলায় তারাও অনেক টাকা হাতে, মানে তারাও কি বলবো, তারাও নিঃস্ব হয়ে গেছে। আমরা চাই তারাও ভালো হয়ে থাকুক। ২ নম্বর বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ৩ নম্বর বিষয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের অভ্যাস পরিবর্তন করা, পাশাপাশি আমাদের নিজেদেরকে ব্যস্ত রাখা। অর্থাৎ আপনি যে জুয়া খেলতেছেন এই জায়গাটাকে রিপ্লেস করে আপনি অন্যান্য যে শারীরিক খেলাধুলা রয়েছে যেমন ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য খেলাধুলার মধ্যে আপনি আসক্ত হওয়ার চেষ্টা করেন, যা কিনা আপনার এই ফাইন্যান্সিয়াল বা এই অনলাইন জুয়া আপনাকে বাঁচাবে। আপনি কি এই বিষয়টা বুঝতে পেরেছেন নাকি? ইনশাআল্লাহ আমি পুরো এই বিষয়টা বুঝতে পারছি। আমি এটার জন্য 100% একমত হয়ে থাকবো। আচ্ছা, আর এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হলো যে এই অনলাইন জুয়া আসলে এটা একটা জুয়া না, এটা একটা প্রতারণা। আপনার ব্রেইনকে এটা এনশিওর করতে হবে যে এটা জুয়া না, এটা একটা প্রতারণা। আমি যদি ভাই আপনাকে একটা উদাহরণ দেই, ধরুন আমি আর আপনি জুয়া খেলতেছি। এই জুয়া খেলতে গিয়ে দেখা গেল যে আমার অনেকগুলা টাকা আপনি নিয়ে গেছেন, জিতছেন জুয়াতে। কিন্তু আমি আর আপনি তো মানুষ, ঠিক আছে? তো এই যে আমি আর আপনি মানুষ, আমি যখন জুয়া খেললাম, খেলে আপনার কাছে অনেক টাকা হারলাম। হারার পরে আমার কাছে আর মাত্র ধরেন যে ৳১০,০০০ আছে। আপনার কাছে আমি হেরে গেলাম ধরেন ৳৫,০০,০০০, আর মাত্র ১০,০০০ বাকি আছে। কিন্তু আপনি আমাকে এটা কি দেখাবেন? আবেগ দেখাইবেন।
আবেগ দেখে কি বলবেন যে ভাই থাক আর 10,000 টাকা আপনার দিতে হবে না। কিন্তু ভাই আমরা যে অনলাইনে জুয়া খেলি সেটা তো জুয়া না, সেটা তো একটা রোবট, সেটা তো মানুষ না, তার তো কোনো আবেগ নাই। এই বিষয়টা কি আপনি জানতেন? জি না, এই বিষয়টা আমি জানতাম না। এখন কি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন? জি, এখন আমি জানতে পেরেছি, সবকিছুই বুঝতে পারছি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে অফলাইনে জুয়া খেলে বা তাস খেলে ওইটা আসলে জুয়া বলা চলে, কিন্তু অনলাইনে আসলে এটাকে জুয়া বলা যায় না ভাই। এইটা টোটালি একটা প্রতারণা। আপনি আমার যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে কি বার্তা দিবেন যে তারা কি আসলে খেলবে এটা নাকি আসলে এটা এখনই ছাড়া উচিত? আমার দৃষ্টি আকর্ষণীয় ভাবে আমি বলতাছি, যেসব তরুণ সমাজরা ওরা খেলতেছে, যুব সমাজেরা বিভিন্ন ধরনের এই অনলাইন অ্যাপস যে গেমসটা ওরা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিছে, আমি মনে করি যে আমাদের তরুণ সমাজেরা এটা ছাড়তে বা অনেক ভালোই চেষ্টা করতে হবে ওদেরকে। সামাজিক সচেতনতার পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি আমরা এই আহ্বান জানাবো যে খুব দ্রুতই বাংলাদেশ থেকে এই অনলাইন জুয়া বা বেটিং বা ড্রিম বিলিংকে দ্রুতই বন্ধ করে দেওয়া হোক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী আয়োজনে আমরা আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ভাইও এই মারাত্মক ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারে।